নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ির বাজারের গুরুত্ব দেখে 2000 সালের আশেপাশে ওইখানে বাম সরকারের একটি মার্কেট কমপ্লেক্স তৈরি করার উদ্যোগ নেওয়া হয়। তৈরি হয় কমপ্লেক্সটি, কিন্তু 30টি স্টলের ওই কমপ্লেক্স আজও ফাঁকা। কমপ্লেক্সের একপাশে মাংসের দোকানিরা বসলেও বাকি সম্পূর্ণ বাজার কমপ্লেক্সে নেই কোনো ব্যবসায়ী। মডেল বাজারের ধাঁচে কমপ্লেক্সটি বানানোর চেষ্টা করা হলেও কমপ্লেক্স এবং বাজারে নেই পরিচ্ছন্নতার লেশ মাত্র। বাজারের একাংশ দেখলে বাজার কম, ডাম্পিং গ্রাউন্ড বেশি মনে হবে। এই পরিস্থিতিতে দুর্গন্ধের কারণে অনেক ক্রেতাই বাজার এড়িয়ে চলছেন। বাজারে নেই কোনো নিকাশি নালা। বাজারের চারপাশে শুয়োরের বিচরণ ক্ষেত্র হওয়ায় বিপাকে ক্রেতা বিক্রেতা দুই পক্ষই। বাজারের এই বেহাল অবস্থা দেখে চিন্তিত ব্যবসায়ীরা। দীনবন্ধু রায় নামের এক ব্যবসায়ী বলেন, এই মার্কেট কমপ্লেক্সটি যখন বানানো হয় তখন আমাদের কারোর কোনো সাজেশন নেওয়া হয়নি। অপরিকল্পিতভাবে সেটি তৈরি করা হয়েছিল। মূল রাস্তা থেকে অনেকটা ভেতরে কমপ্লেক্সটি বানানোয় ওখানে ব্যবসায়ীরা যেতে চায় না। অনেকবার পঞ্চায়েতের কাছে অভিযোগ জানালেও কোনো কাজ হয়নি। তাই ওই অবস্থায় পড়ে রয়েছে মার্কেট কমপ্লেক্সটি। এই পান্ডাপাড়া কালীবাড়ি বাজার এবং মার্কেট কমপ্লেক্স নিয়ে পঞ্চায়েত অফিসে গেলে খড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনোজ ঘোষ বলেন, সত্যি বাজারটার খারাপ অবস্থা। নিকাশি নালা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, আশা রাখছি দ্রুত কাজ হবে। কিন্তু মার্কেট কমপ্লেক্স নিয়ে ওখানকার ব্যবসায়ীরা মৌখিক অভিযোগ জানালেও কোনো লিখিত সেভাবে আমাদের কাছে নেই। যদি কমপ্লেক্সে স্টল বন্টন হয়ে থাকে 2000 থেকে 2007-এর মধ্যে, তাহলে তারা আমাদের জানাক। আমরা আলোচনা করে সেটা নিয়ে কি করা যায় দেখব। কোনো বন্টন করা নেই, শুধু মাংস বাজারটাই ওই বাজারের ভিতরে দেওয়া হয়েছে, বাকি এমনি পড়ে রয়েছে। কারণ পছন্দ সহিত না, দোকানদাররা ওখানে যেতে চাইছে না। কমপ্লিট না হলে তো আর যাওয়া যাবে না। দোকানদার যতগুলো আছে সেই পরিমাণে তো ঘর নেই, আর সেই ঘরগুলো সেই পরিকাঠামো তৈরিও হয়নি। তার জন্য কোনো দোকানদারের ঘরে গেলে ব্যবসা তার চলবে না, সেই সূত্রে তারা বাইরেই আছে। আমরা অঞ্চলে যখন বলি ড্রেন করে দেওয়ার জন্য, তখন তো অঞ্চল থেকে কোনো ড্রেন করে দেয় নাই। আর জল নিকাশির ব্যবস্থা যদি থাকে তাহলে সেখানে কাদাটা হতো না। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে আমাদের নিকাশি ব্যবস্থাটা ঠিক নেই, তার জন্য জলটা জমে থাকে, সেই জলের থেকে নোংরা সৃষ্টি হচ্ছে। আমরা জানার মধ্যে অঞ্চলে একবার 1-2বার জানাইছি, তারপরে তো আমাদের সেক্রেটারি অনেক জায়গাতেও জানাইছে, তার জন্য তো আর কিছু হয়নি। বাসিন্দা হিসাবে চাই যে বাজারটাকে আরও ডেভেলপ হোক, এবং বিশেষ করে এই ঘরগুলো যেখানে যারা ব্যবসা করে আসছে এখানে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হোক। তাছাড়া আমাদের পাড়ায় অনেক বেকার ছেলে আছে, তাদেরকেও যদি কিছু কিছু এই ঘরগুলো দেওয়া যায় তাহলে কিছু কর্মসংস্থান হয়। নোংরা পড়ে আছে, শুয়োর ঘুরে বেড়াচ্ছে, আশেপাশের বাড়িগুলোর অবস্থা থেকে শুরু করে এইভাবে যদি এটা চলতে থাকে তাতে এখানে মানে ক্রেতার সংখ্যাও কমে যাবে এবং বিক্রেতাদেরও শরীর খারাপের একটা পরিস্থিতির সৃষ্টি হবে। চারিদিকে আপনি 10 মিনিট এখানে গন্ধে দাঁড়াতে পারবেন না। হ্যাঁ, আশেপাশে শুয়োর ঘুরে বেড়াচ্ছে, মানে মশা মাছির কোনো শেষ নেই। হ্যাঁ, আর এইভাবে যদি চলতে থাকে তাহলে পান্ডাপাড়া বাজারে লোকে এরপরে কিন্তু মুখ ফিরিয়ে নেবে। এটা তো ঘরগুলো প্রায় 2008-9 এরকম মানে আনুমানিক আর কি তৈরি হয়েছিল। তখন বামফ্রন্ট সরকার ছিল। তারপর থেকে আমরা অনেক কয়েকবার কাগজ চেয়েছিলাম যে আপনারা কাগজপত্র দিন, আমরা একটু জেলা পরিষদের সাথে কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এসডি হোক জেলা পরিষদ হোক করে একটু বাজারটা মেরামতি কি নতুন করে দোকান করে দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু বাজার কর্তৃপক্ষ কোনো আমাদের কাগজপত্র সেইভাবে দেয়নি। জানিয়েছে, মৌখিকভাবে জানিয়েছে, কোনো লিখিত আকারে কিন্তু মানে বাজার উন্নয়নের জন্য সেভাবে কিছু বলেনি। নতুন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এসডিএ হোক জেলা পরিষদ হোক আলোচনা করে আমরা কতদূর কি করা যায় যে আগামীতে যাতে বাজারটা সুষ্ঠুভাবে চলে, দোকান করে পাবলিক যাতে দোকানদাররা ভালো দোকান করে খেতে পারে, এই ব্যবস্থা করার চেষ্টা করব। আমরা বাজারগুলো মাঝে মধ্যে আমরা ভিআরপি যে আছে আমাদের ওই বিসিডি দাদাদের দিয়ে পরিষ্কার করানো হয়। যেহেতু একটা বাজার, এটা চার দোকান, পানের দোকান, সবজি সব প্রত্যেক দিনই নোংরা আকৃতি করে রাখছে। তারাও মাঝে মধ্যে ঝাড়ু দিচ্ছে, কিন্তু মানে পরিবেশটাও রেগুলার পরিষ্কার করলেও মানে নোংরা একটা হয়ে যাচ্ছে। আমরা কিন্তু চেষ্টা করছি, মাঝে মধ্যে পরিষ্কার আমরাও করছি, অঞ্চল থেকেও করছি। ড্রেনের ব্যবস্থা, ড্রেনের একটা মানে আমাদের স্যাংশন করার কথা আছে। আগামী আমাদের সাংসদ যে গ্রামসভা আছে, গ্রামসভাতে উঠে আসলে আমরা ড্রেনটা করে দেব। জয়তু মা রূপময়ী শ্রী শ্রী মা তারা সিদ্ধেশ্বরী।
জীবন আমাদের রক্তে গড়া প্রাণ, রক্ত দিয়ে বাঁচাবো মোরা শত শত প্রাণ। জলপাইগুড়ি আদি গ্রুপের পরিচালনায় আগামী 27শে ডিসেম্বর 2024 শুক্রবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। স্থান কিডস উইং স্কুল, সার্কুলার লেন, জলপাইগুড়ি। সকল ভক্ত এবং জলপাইগুড়ির জনসাধারণকে এই মহৎ কাজে অংশগ্রহণ করতে একান্তভাবে অনুরোধ করা হচ্ছে। সৌজন্যে দীপেন্দু চক্রবর্তী। যোগাযোগ 7001405290।